হ্যালো, আসসালামু আলাইকুম। শিরিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করব। এই প্রথম আমার চ্যানেলে দিয়ে, এর আগে আমি গরুর মাংস রান্না করছিলাম সুই ঝাল দিয়ে। খেতে তো খুব ভালো হয়েছিল, আমি তো দেখাইছিলাম। আবার আমার ফার্স্ট টাইম আমি গরুর মাংস দিয়ে সুই ঝাল খেয়েছিলাম। আজকে রান্না করব মুরগির মাংস। আমি কিছু সুই ঝাল রেখে দিয়েছিলাম ফ্রিজে কেটে, সেই সুই ঝাল দিয়েই আমি আজকে সোনালি মুরগি, বড় সাইজের সোনালি মুরগি নিয়ে আসছে আমাদের। ওই সোনালি মুরগি দিয়েই আমি আজকে চুই ঝালটা রান্না করব। চুই ঝালের মুরগির মাংস। কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে যাই। আমি তো সব কিছু রেডি করে রেখে আসছি রান্নাঘরে, রান্না করব বিধায় রাইস। চুলাটা জ্বালিয়ে দিলাম। আর চুই ঝাল দিয়ে মুরগির মাংস আসলে খেতে খুব ভালো লাগে। আর চুই ঝালটা যত গালের মধ্যে নিয়ে চাবাবেন তত স্বাদ আসবে মুখে। আমি চুই ঝালটা ভিজিয়ে রাখছি, চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেল দিয়ে রান্না করি সবসময়। আর সোনালি মুরগিতে একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আমি কি কি নিয়েছি সেটা আপনাদের বলে দেব। পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, এখানে তেজপাতা, গরম মশলা, ডাল ফল। আর আমি চুই ঝালগুলো ভিজিয়ে রাখছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম বোধহয়। আর এখানে 1.5 কেজি পরিমাণ সোনালি মুরগি, বড় সাইজের সোনালি মুরগি। আমি সবার প্রথমে মুরগির মাংসটাই দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। এরকম ছিটবে। আমি তো মুরগির মাংস একটু বড় বড় সাইজের পিস করে নিয়েছি, এরকম সাইজের করে। এবার আমি মুরগির মাংসের মধ্যে চুই ঝালটাও দিয়ে দেব, দিয়ে আমি একসঙ্গে মাংস আর চুই ঝালটা একটু ভেজে নেব। এইভাবে প্রসেসে মাংস রান্না করলে সে মাংসটা খেতে খুব ভালো লাগে, আবার মাংসটা খুব দ্রুত রান্না হয়ে যায়। এটা আমি 5 মিনিট ধরে ভেজে নেব। আর তার সঙ্গে আমি গরম মশলা আর তেজপাতাটাও দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো আসবে মাংসের মধ্যে। আর এমনি এই সাইজের সোনালি মুরগিগুলো খেতে খুব ভালো লাগে, ছোটোগুলোর থেকে বড়গুলো খেতে বেশি ভালো লাগে। এটা 5 মিনিট ভাজা হতে থাক। আমি তো 5 মিনিট ধরে এরকম ভেজে নিলাম, অনেকটা পানি বেরো গেছে মুরগির মাংসের থেকে। আমার এই পানির থেকে কষানো হয়ে যাবে। এবং এক একে মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। আমি একটা মাংস তুলে দেখাই কেমন কালার হয়েছে। প্রথমে বেটে রাখা জিরা, আদা, পেঁয়াজ, রসুন, আমি এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। লবণ এই চামচের 2 চামচ, হলুদ গুঁড়া 1.5 চামচ, ঝালের গুঁড়া 2 চামচ, ধনের গুঁড়া 1 চামচ,
আসছে, আমি গেটটা খুলে দিয়ে আসি। মুরগি মাংসটা তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। সাইডের থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মুরগির মাংস সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে মশলা দিয়ে। আর হাড়ে থেকে যখন এভাবে মাংস এড়ে আসবে তখনই মাংসটা বুঝবেন 40% সেদ্ধ হয়ে গেছে। আমি আজ মাংসটা একটু ঝোল ঝোল করবো। হালকা গামাকা গামাকা ঝোল করবো। আমি একটু ঢেকে দেবো এবার পানি দিয়ে। অল্প পরিমাণ পানি দেবো আমি। এবার আমি একটু গরম মশলার গুঁড়ি দেবো। আমার আর 5 মিনিট লাগবে মুরগির মাংসটা হতে। চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু খুবই সহজ যদি ভালোবেসে রান্না করা যায়, আর খেতেও ভালো লাগে সে রান্নাটা। রান্না তো আমরা সবাই করে থাকি, সবার হাতের রান্না এক এক টেস্ট হয়, এক একজনের হাতের রান্না, কিন্তু যে ভালোবেসে রান্না করবে তার রান্না বেশি সুন্দর হবে। আমি এবার এটা ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢাকা থাকবে। আমি এবার 5 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখবো আমার রান্না কতদূর। রান্না তো আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস কেমন হলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আমার মেয়ে তো গোসল করবে, গোসল করে ও খেয়ে বলবে ওই আজকে আমি খাবো না, ওই খুব পছন্দ মুরগির মাংস। ওই খেয়ে বলবে আমার মুরগির মাংস চুই ঝালের কেমন হলো। আমি তো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করছিলাম, এখন আমার মেয়ে খেতে বসেছে। খুব সুন্দর হয়েছে চুই ঝাল দিয়ে গরুর মাংস। ও এখন খেয়ে বলবে যে আসলে কেমন হয়েছে আমার চুই ঝালের গরুর মাংস। ও তো একদম রেডি হয়ে বসে পড়ছে। মাংস তুলে নাও হাত দিয়ে। উত্তম রোস্ট খুব পছন্দ, এই জন্য রোস্টটাই আগে নিল। আর এমনি মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। খুবই নরম হয়েছে মাংস রান্না, আর আমি সবসময় চেষ্টা করি নরম করে মাংস রান্না করার জন্য, তাহলে ওর খেতে সুবিধা হবে।
আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্ত রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।